আসমানের, যেখানে এসে নক্ষত্র সমূহ খসে পড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার আমাদের জমিনের চাইতে আসমানের বিশালতা কম না বেশি? ওই নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম আল্লাহ করেছেন। কেন কসম করেছেন সেটা একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদা করা দিনের কসম। অর্থাৎ ইয়াউমিল মাউউদ বলতে এখানে কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে, কারণ কিয়ামতের দিন আল্লাহর ওয়াদা করা দিন। এই কিয়ামত হবেই হবে, এতে কি কোনো সন্দেহ আছে? এরপরে আল্লাহ বলছেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, কসম সাক্ষ্যদাতা এবং যার সাক্ষ্য দেওয়া হবে তার। অর্থাৎ কিয়ামত দিবসে কিয়ামতের দৃশ্য যারা দেখবে সেই দর্শকদের এবং কিয়ামতের দিনের কসম করেছেন কে? প্রথম তিনটা আয়াতে আল্লাহ কসম করার পরে এবার যে ব্যাপারে কসম করলেন সেই কথা, সেই বিষয়, সেই ঘটনা আল্লাহ